के लिए हानिकारक है। কিছু বলবেন? না, তেমন কিছু না। আরে বলুন না, মুখের কথা পেটে রাখতে নেই। আরে তুমি হচ্ছে এই বাড়ির নতুন বউ। এই তো দুদিন হলো মাত্র বিয়ে হয়েছে, এখন কাজ করছো, ব্যাপারটা ঠিক কেমন লাগছে না? কি যে বলেন না, নতুন পুরনের কি আছে, কাজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ, তা ঠিক আছে, তা বলে আজ থেকেই? দেখুন, লজ্জা পাবেন না, যা বলার সরাসরি বলুন। না দেখো, বাসরাতে যা যা বলেছো সেগুলো প্লিজ মাকে বলো না। ও এই কথা, আপনি না বললেও আমি মাকে কিছু বলতাম না। তুমি আমাকে বাঁচালে। আপনি কিন্তু অনেক ভালো মানুষ। কি জানি, জানি না। তো আমি জানি আপনি অনেক ভালো মানুষ। আর এইসব বলতে হবে না। ওই দাও দেখি তোমার বিবেক মশাইয়ের নাম্বার। হ্যাঁ লিখুন। আচ্ছা দাঁড়ান। হ্যাঁ বলুন নাম্বার। 9730219542। আচ্ছা ঠিক আছে, আমি সময় করে বিবেকের সাথে কথা বলে ওর সাথে দেখা করে নেবো। আচ্ছা সাবধানে থাকো, আমি একটু চললাম। তাহলে কি খবর রে তোদের? এই চলছে রে, তোদের খবর বল। খবর ঠিকই আছে, মোটামুটি চলছে। তোরা সবাই ভালো আছিস তো? আরে টাইমের অভাবে তোর সাথে দেখা করতে পারি। এই আমি থাম থেকে কল করছি না, অন্য নাম্বার। হ্যালো হ্যালো, আপনি কি বিবেক বাবু বলছেন? হ্যাঁ আমি বিবেক বলছি, আপনি কে বলছেন? হ্যাঁ একটু কথা ছিল। এমার্জেন্সি আছে? আচ্ছা আপনি স্যার দক্ষিণ পাড়া মাঠের দিকে চলে আসুন, আমি ওইখানেই বসে আছি। ঠিক আছে, আসছি আমি 5 মিনিটের মধ্যে আসছি। থ্যাংক ইউ। বন্ধু কে ছিল মালটা? জানি না, তবে ভদ্রলোক বলে মনে হলো। ভদ্রলোক, তাও আবার আমাদের সাথে কথা বলতে চাই? হ্যাঁ তবে আমি ওকে এখানেই আসতে বললাম। ঠিক আছে তুই যা তাহলে। ওর সাথে তোরা দুজন যা, ঠিক আছে? তারপরে ফোন মারলো, দেখি কি বলছি, তবে দেখ। ঠিক আছে, চললাম তাহলে। ঠিক আছে আয় তাহলে। হ্যালো, হ্যাঁ আপনি কি বিবেক? হ্যাঁ আমি বিবেক। আচ্ছা আমি আপনাকে ফোন করেছিলাম একটু আগে। আচ্ছা আপনি কিছুর জন্য আমার সাথে দেখা করতেন? আমার নাম হচ্ছে প্রশান্ত, আর কয়েকদিন আগেই আমার প্রিয়াঙ্কার সাথে বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে তো আমি কি করব? না মানে প্রিয়াঙ্কা আমাকে বলেছে যে সে নাকি আপনাকে অনেক বেশি ভালোবাসে। না, প্রিয়াঙ্কা মিথ্যা কথা বলেছে। সে যদি আমাকে ভালোবাসতো তাহলে আপনাকে বিয়ে করতো না।
আসলে প্রিয়াঙ্কা বাবা মায়ের চাপে পড়ে আমাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আমি ওকে নিয়ে পালাতে চেয়েছিলাম, ও রাজি হয়নি কেন? কারণ প্রিয়াঙ্কা চায়নি যে তার বংশের মুখে কলঙ্ক লাগুক। তাহলে আপনি এখন কি চান? না, এখন আর আমার কিছু চাওয়ার নেই আপনার কাছে। প্রিয়াঙ্কা আপনাকে ভালোবাসে, তাই ও আপনার কাছে ফিরে আসতে চাই। অসম্ভব, এটা আমার পক্ষে সম্ভব না। আচ্ছা, কারণটা কি জানতে পারি? আচ্ছা, আপনার প্রেমিকা যদি অন্য কারোর সাথে বিয়ে হতো, আপনি কি মানতে পারতেন? হ্যাঁ, পরিস্থিতির শিকার হলে অবশ্যই মেনে নিতাম। থাক, আমাকে আর বোঝাতে হবে না। একটা বিবাহিত মেয়েকে পৃথিবীর কোনো ছেলে মেনে নেবেন না। ভাই বিশ্বাস করুন, প্রিয়াঙ্কার সাথে আমার তেমন কিছুই হয়নি। আরে মশাই, আমি না বিশ্বাস করলাম, কিন্তু সমাজে মানুষকে কি বিশ্বাস করাবেন? প্রিয়াঙ্কার মুখে আমি আপনার কথা শুনেছিলাম, শুনে মনে হয়েছিল আপনি একজন মহান মনের মানুষ, কিন্তু এখন মনে হচ্ছে আপনি একজন নিচু মনের মানুষ। আরে মশাই, আপনার যা ইচ্ছে আপনি বলতে পারেন, আমার কিচ্ছু যায় আসে না। আর প্লিজ এইভাবে বলবেন না, আমার কথাটা তো শুনুন। আপনার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই। আরে শুনুন তো মশাই। বৌমা, ও বৌমা, আসুন মা, আসুন, বসুন বসুন। বৌমা শোনো, আমি না তোমার সাথে একটু গল্প করতে এলাম। আমার না ও ঘরে একা একা বসতে একটুও ভালো লাগছে না, তাই ভাবলাম তোমার সাথে একটু গল্প করে যাই। ও তাই নাকি? খুব ভালো করেছেন। বৌমা, কোথায় যে তোমাকে কিভাবে জিজ্ঞাসা করবো আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তো মা, আমার কাছে জিজ্ঞাসা করতেই হবে। তা হ্যাঁ গো, আমার ছেলেকে তোমার কেমন লাগলো? 2-4 দিনে আর তো মানুষ চেনা যায় না, আপনার ছেলেকে ভালোই লাগলো। বৌমা, আমার ছেলে বলে বলছি না, আমার প্রশান্তর মতো না ছেলে হয় না, লাখে একজন। হতে পারে। তবে কি বৌমা, একটা কথা জানো, তোমাদের না বিয়েটা দিয়ে আমার মাথা থেকে একটা বোঝা নেমে গেছে। আমার প্রশান্তরা না কখনো বিয়েই করতে চায়নি। বিয়ে করতে চায়নি কেন? আমি বলে বলছি, আমার প্রশান্ত না একটা মেয়েকে খুব ভালোবাসতো, সেই মেয়েটির নাম শিখা ছিল। সে না ওকে খুব ঠকিয়েছে, সেই জন্য ও না কখনোই বিয়ে করতে চায়নি। আমি ওকে জোর করে কত করে বলে তারপরে ওকে বিয়েটা করতে বাধ্য করেছি। এসব আপনি কি বলছেন মা? হ্যাঁ বৌমা, তুমি জানো প্রশান্তকে যে আমি কত মেয়ের ছবি দেখিয়েছি সে আর বলা যায় না, কিন্তু যখন আমি তোমার ছবিটা দেখালাম না, প্রশান্ত এক নজরে বলছে যে আমি এই মেয়েকে ছাড়া না আর কোনো মেয়েকেই বিয়ে করবো না, যদি আমাকে বিয়ে করতেই হয় তবে আমি এই মেয়েকেই বিয়ে করবো। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও বৌমা, আমি তোমার কাছে একটা আবদার করবো? হ্যাঁ বলুন মা। আমার ছেলেটিকে না তুমি কখনো কষ্ট দিও না, ঠিক আছে মা? করি মা, তোমরা যেন সারা জীবন এইভাবেই সুখে শান্তিতে ঘর করতে পারো, আমি যেন এই দেখেই এখান থেকে বিদায় নিতে পারি। কি হ্যাঁ, একা বসে বসে কি চিন্তা করছেন? ওই কিছু না তো। দেখুন, মিথ্যা বলবেন না, আমি খেয়াল করলাম কি যেন ভাবছেন। ওই না, তেমন কিছুই না। হ্যাঁ, তুমি খাবার খেয়েছো? তাই কখনো হয়? স্বামী না খেলে স্ত্রী কোনোদিন খায় দেখেছেন কোনোদিন? দেখো, খামোখা মায়া বাড়িও না, কয়দিন পর তো চলেই যাবে। যে কয়েকদিন থাকবো সে কয়েকদিন আপনার স্ত্রী হয়েই থাকবো, তাই না? হ্যাঁ, শুধু খাতা কলমেই। আমি কিন্তু বিবেকের সাথে দেখা করেছিলাম, ও তোমার উপর অনেক অভিমান করে আছে। আমি চেষ্টা করেছিলাম ওর অভিমান ভাঙানোর, কিন্তু ওকে আমি মানাতে পারিনি। তুমি একদিন সময় করে ওর সাথে দেখা করে নিও, ঠিক আছে? আমি কিভাবে দেখা করব, মাকেই বা কি বলবো? সেসব আমার উপর ছেড়ে দাও, আমি আছি না, সব ম্যানেজ করে নেবো। আপনি মানুষ না ভগবান, কেন যে শিখা আপনাকে বুঝলো না? আরে শিকার কথা তোমাকে কে বললো? কে আর বলবে, মা বলেছে। ওর কথা বাদ দাও তো। আচ্ছা, আপনি নাকি আমার ছবি দেখে পছন্দ করেছেন, ব্যাপারটা জানতে পারি? হ্যাঁ অবশ্যই, কারণ আপনার ছবি দেখে মনে হয়েছিল আপনি একজন নিষ্পাপ মেয়ে, মনে হয়েছিল আকাশ থেকে ছিটকে পড়া একটা কোনো চাঁদ। বাহ, আপনি তো কবিতার মতন কথা বলছেন দেখছি। হ্যাঁ, এক সময় কবিতাও লিখতাম। এখন লেখেন না? হ্যাঁ, তোমাকে দেখে আবার শুরু করতে চেয়েছিলাম, বাট এখন সেই ইচ্ছাটা এখন মরে গেছে।
কেন? সব কেনর উত্তর থাকে না, কিছু কিছু কেন আছে সেটা প্রশ্নবোধক হয়ে সারা জীবন থেকেই যায়। বাবা যে। হ্যাঁ, তা বাবা জামাইজি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেল। আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। আচ্ছা বাবা, চলো বাড়ি চলো। হুম, সমস্যা নেই, তোমার কোনো কাজ থাকলে তুমি যেতে পারো, আমি একাই চলে যেতে পারবো। না না, তেমন কিছু কাজ নেই, চলুন বাড়ি চলুন। চলুন চলুন। তোমার কোনো কাজ নেই তো? না না, কিছু কাজ নেই। চলো চলো তাহলে। জানো তো বৌমা, আমি আমার ছেলের বিয়ে এত তাড়াতাড়ি কেন দিলাম? কারণ আমি নাতি নাতনির মুখ দেখতে চাই। আমি ওর সাথে বেড়াবো, ঘুরবো, তাকে স্কুলে নিয়ে যাব, তার সাথে কত আনন্দ করব। তুমি তো বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। দেখি মা, আপনার ছেলের সাথে কথা বলে দেখি। এটা দেখার কি আছে? আমার ছেলে জানে যে তার মা একটা সুন্দর নাতি নাতনির মুখ দেখতে চায়। দেখো মা, সবাই আরে বিয়ান, কেমন আছেন? ভালোই আছি। তাহলে আপনি কেমন আছেন? বসুন বসুন ভাই। ভগবানের ইচ্ছা চলে যাচ্ছে। এই মেয়ের জন্য মনটা কেমন করছিল, তাই মেয়েকে দেখতে চলে এলাম। লে মা, রাখ রাখ, এটা রাখ। আচ্ছা বাবা, মা কেমন আছে? তোর মা ভালোই আছে। তোর মাই তো আমাকে পাঠালো, যাও একটু মেয়েকে দেখে এসো গা। যাও বৌমা যাও, তোমার বাবার জন্য চা জলের ব্যবস্থা করো। যাও যাও যাও। মা রে, এখন আমি যাই। বাবা, আজ রাতটা থেকে গেলে হতো না? কি যে বলিস না, বাড়িতে তোর মা একা। আমি যদি না যাই, তোর জন্য সারা রাত কেঁদে কেঁদে ভাসাবে। তাহলে তুমি মাকে কেন নিয়ে এলে না? মন খারাপ করিস না, তোর মা বলছিল সামনে সপ্তাহে পিঠে বানিয়ে জামাইয়ের জন্য নিয়ে আসবে। ও তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। আরে মজা মানে খুব মজা হবে। আর শোন, মেয়েদের জীবনে স্বামী সব, স্বামীকে কষ্ট দিস না। তুই ভালো থাকিস, আমি এখন যাই, ঠিক আছে? ঠিক আছে বাবা, সাবধানে যাবে। হ্যালো। হ্যাঁ, আপনার সাথে শেষবারের মতো একটু দেখা করতে চাই, প্লিজ না করবেন না। এই যে মশাই, আমি তো সেদিন আপনাকে বললাম আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না। প্রিয়াঙ্কা আপনার সাথে দেখা করতে চাই, কিছু বলতে চাই। আপনি প্লিজ শুনুন, লাস্ট বারের মতো আমার রিকোয়েস্ট আপনার কাছে, আপনি একবার লাস্ট বারের মতো ওনার কথা শুনুন। তারপর যদি মনে হয় যে আপনি আর কথা বলবেন না, তারপর ঠিক আছে, আমি মেনে নেবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটাই শেষ দেখা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনি রাস্তার পাশে চলে আসুন, আমি ওইখানেই আছি। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আমি 5 মিনিটের মধ্যে আসছি। ঠিক আছে। ওই তো বিবেক, যাও তুমি দেখা করো ওর সাথে, কথা বলো, আমি এখানে দাঁড়াচ্ছি। কিন্তু কোনো কিন্তু না, তুমি যাও সামনে গিয়ে কথা বলো, আমি এখানে দাঁড়াচ্ছি। আসো। যাও যাও। হ্যাঁ বল, আমি কালকে ফ্লাইটে যাচ্ছি। হ্যাঁ, বিবেক, এক মিনিট লাইনে থাক। হ্যাঁ বলো। কতবার তোমাকে কল করেছি? এত হিসেব করে রাখিনি। তুমি কি আমার উপর অভিমান করেছো? যার সাথে কোনো সম্পর্কই নেই তার সাথে কিসের অভিমান? মিথ্যে বলবে না, আমি জানি তুমি আমাকেই ভালোবাসো। একদম মিথ্যে কথা, আমি তোমাকে একদম ভালোবাসি তুমি আমাকে ভালো না বাসলে আমার সাথে দেখা করতে আসতেই না। না। তোমার প্রতি আমার কোনো ভালোবাসা নেই। দেখো বিবেক, তুমি আমার সাথে এমন করো না, আমি তোমার সাথেই থাকতে চাই। না, তুমি কি করে ভাবলে একটা বিয়ে হওয়া মেয়েকে আমার জীবনে রাখবো? তুমি এত নিচু মনের মানুষ আমি ভাবতেই পারিনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
আমি নিচু মনের মানুষ, আমি খারাপ মানুষ। আর কিছু বলবে তুমি? তোমার মনটা এমন জানলে আমি কখনোই ভালোবাসতাম না। ছি বিবেক, এখন তুমি আমার সাথে থাকতে চাইলেও আমি থাকবো না। ছি। চলুন বাড়ি চলুন। কি হয়েছে, তুমি কাঁদছো কেন? কি বললো বিবেক, কি বললো? তোমরা পালাচ্ছ কবে? আর কি হয়েছে সেটা তো বলবে। আপনি এমন কেন বলুন তো? আরে আমি আবার কেমন? আপনার বউ পালাচ্ছে, আপনি সে সুযোগ করে দিচ্ছেন। তা আমি কি করবো বলো? আমি তো তোমার সুখ চাই না। আমার এরকম সুখ দরকার নেই। মানে? আপনার মনে কি আমার জন্য একটু জায়গা হবে না? হ্যাঁ অবশ্যই, কেন হবে? আমার সম্পত্তি, টাকা পয়সা সবকিছুই তো তোমার। আমি আপনার সাথেই সারা জীবন থাকতে চাই। রাখবেন না আমাকে আপনার সাথে? হ্যাঁ অবশ্যই রাখবো। আর বিবেক? ওকে আমার প্রয়োজন নেই। যে ভালোবাসার মূল্য দিতে জানে না সে মানুষ নয়, অমানুষ। এখন হয়তো রাগের মাথায় বলছো, কিন্তু রাগ কমে গেলেই হয়তো সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেতে পারে। কখনোই না। আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আপনি আমার সত্যিকারের ভালোবাসা। আপনার বাড়িই হচ্ছে আমার আসল।